दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, अल्लाह 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 अल्लाह, किसको पुकारे तेरे बिकारी, আয় আল্লাহ আপনার রহমত ভিক্ষা চাইতেছি, কার কাছে যাব কার কাছে চাইবো, আল্লাহ আপনি ছাড়া কোনো হাজত মুশকিল কিছু নাই, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। আয় আল্লাহ আমাদের শিরা উপশিরায় আপনার জিকির জারি করিয়া দেন, হর রগ রগ মে সারি तेरे जिक्र जारी, आई मेरे मौला आई मेरे बारी। এই পটিয়ার মকবরে আজিজিতে শুয়ে আছেন, সবার কথা বলবো না। হযরত বওয়ালি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের এই জামিয়ার তিনতলা মসজিদ যখন করা হচ্ছে, অনেক মানুষ হাইসা হুজুরের উপর আপত্তি করতেছে। বওয়ালি সাহেব হুজুরের মনে মনেও নাকি আসছে, হাইসা হুজুরের কি মাথায় কি ঢুকছে জানি না, এই দুইতলা মসজিদ এত বড় শক্ত মসজিদ কেন ভেঙে ফেলতেছে। একদিন দেখে হুজুর ওযু করার জন্য শেষ রাতে উঠলো, আর ওঠার পরে জীবিত অবস্থায় দেখে এই অবস্থায় এই মসজিদে জামিয়ার মসজিদ থেকে সর্বপ্রথম বের হচ্ছে সরকারে তো আলম তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বের হতেছে কুতবে জামান হযরত মুফতি আজিজুল হক কুদ্দিস সিররুহু বহকে মুক্তদায়ে মুক্তদায়া আজিজুল হক ওলিয়ে পেশওয়ায়া। এরপরে বের হয়েছে হযরতে হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হযরত বওয়ালি সাহেব হুজুর ফজরের নামাজ পড়ার পর আর মসজিদে বসে নাই, তাড়াতাড়ি চলে আসছে। হাজী সাহেব হুজুর যখন রুমে ঢুকছে, উনি গিয়ে হুজুরের পায়ে ধরে বলে, হুজুর কানে ধরি আমি যা বুঝছি সেটা ভুল, সেটা ভুল, সেটা ভুল, আপনি যেগুলো বুঝছেন সেগুলো সত্য, সেগুলো সত্য, আমাকে মাফ করিয়ে দেন। হাজী সাহেব হুজুর কিছু জানে না, বলে আমি ছিলাম তখন। হযরত হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি হয়েছে আমি তো জানি না হুজুর, আমার দিলে আসছিল এই কথা এই কথা এই কথা, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। তাইলে একথা হযরত বওয়ালি সাহেব হুজুর মুআব্বিরুর রুয়া ছিলেন, উনি স্বপ্নের তাবির করতেন। স্বপ্নের তাবির করার জন্য বলতে হইতো না, আমার নিজের অভিজ্ঞতা। একদিন এরকম একটা হয়েছে, আমি রমনা ঢুকার পরে সাথে সাথে আমাকে তাবির বলে দিছে। বলে, হুজুর আপনি কোনো কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ছাড়া করেন না, মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইশারা ছাড়া করেন না, মাওলার পরামর্শ ছাড়া, ইস্তিখারা এবং মুরাকাবা মুশাহাদা ছাড়া আপনি কোনো কাজ করেন না। সেটা আমার ইয়াকিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইলা আখিরিল আয়া। সদাকাল্লাহু মাওলানাল আযীম। মাদার ইলমি জামিয়া ইসলামিয়া পটিয়ার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মুহতারাম ও মুআজ্জাজ সদর, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মেহমানানে কেরাম, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সর্বস্তরের তৌহিদি জনতা, দ্বীনের হেদায়েতের পিপাসা নিয়ে যারা এখানে আজ 2 দিন পর্যন্ত অথবা এর পূর্বে থেকে অতি কষ্ট করে অবস্থান করছেন, যদিও জামিয়ার পক্ষ থেকে যথেষ্ট মেহমানদারির ইন্তজাম করা হয়েছে, তবুও পরিচিতি না থাকার কারণে হতে পারে আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমি জামিয়ার একজন আদানা গোলাম হিসাবে এই জামিয়ায় যেহেতু দীর্ঘ 17 বৎসর হেফজ থেকে শুরু করে ফুনুনাত আলিয়া পর্যন্ত, মাঝখানে বাংলাদেশ হওয়ার পর 1 বৎসর বন্ধ ছিল, এই মাদ্রাসাকে জেলখানা বানানোর পরিকল্পনা করা হয়েছিল। শুধু এই 1 বৎসর মাঝখানে বাদ পড়েছিল। এই ছাড়া আজকে এই জামিয়ার সাথে 65 বছরের সম্পর্ক। আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি, ইনি একজন মাস্টার ছিলেন। এই জামিয়ার বাণী কুতবে জামান হযরত মুফতি আজিজুল হক কুদ্দিস সিররুহুর হাত দিয়ে
ওনার এই বসিরত এবং বিনয়ী দিনের চোখ খুলেছে। তিনি একজন ব্রিটিশ আমলের মেট্রিকুলার মাস্টার হওয়ার পরেও আমরা এক মায়ের 7 ভাইকে এই পটিয়া মাদ্রাসায় দিয়েছিলেন। স্কুলের মাটিতে পা দেওয়া পর্যন্ত উনি বরদাস্ত করেননি। আল্লাহ তাআলা আমার আব্বা জান যদি আমাদেরকে জন্ম না দিতেন, এই জামিয়াত আমাদের সত্য না, এই জামিয়ার বুলবুলি হওয়ার সৌভাগ্য লাভ হতো না। হযরত হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার শেখ ও মুর্শিদ, আমার প্রথম শেখ ও মুর্শিদ হযরত হাজী সাউদুর রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় শেখ ও মুর্শিদ হযরত হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, এবং চতুর্থ আমার শেখ ও মুর্শিদ বর্তমান আমার মুরব্বী হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আমাদের এলাকায় উনি এক মসজিদ উদ্বোধন করতে গিয়ে অনেক লোক ওনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আমি সমবেত একত্রিত করেছিলাম। ওনাদেরকে বায়াত করার পরে হযরত আমি ওনার কাছে আগে বায়াত গ্রহণ করিনি। উনি বলে আমি যত পীর মশায়েখের হাত থেকে এজাজত প্রাপ্ত হয়েছি আমি সব, আমাকে ওই ফটিক শরীর জমিনে হক্কানি হিসাবে চিনে। যেহেতু আমার দ্বিতীয় শাইখ ও মুর্শিদ হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি আদর করে, স্নেহ করে, মায়া মমতা করে আমাকে আমার হক্কানি এই কথা একদিন বলেছিলেন। এর থেকে ওই এলাকায় আব্দুল হক হক্কানি, শুধু আব্দুল হক বললে অনেকে চেনে না, হক্কানি বলতে হয়। ওদিকে আমি লিখি না কিন্তু। যাই হোক, খুব অল্প সময়ে কথা আমার শেষ করতে হবে। আমি আবার আমার আবেগপ্রুত হয়ে আমার কথাটা বন্ধ হয়ে গেছে। এই মঞ্চটা আমাদের না, এটা তো মুফতি আজিজুল হক কুদ্দিসে সিররুহুর বৈঠকের জায়গা, এটা শেখ ইউনূস রহমতুল্লাহি আলাইহির জায়গা, এটা হযরত মৌলভী সাবুদুর রহমতুল্লাহি আলাইহির জায়গা, এই জায়গা হযরত আল্লামা শাহ হারুন ইসলাম আবাদুর রহমতুল্লাহি আলাইহির জায়গা, এই জায়গা মুফতি শাইখুল হাদিস মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহির জায়গা, এই জায়গা হযরত গাজী সাউদুর আল্লামা ইসহাক গাজী শাইখুল হাদিস ও সদরুল মুহতামিম ওনার স্থান, ওনার জায়গা। হযরত মীর সাউদুর রহমতুল্লাহ আলাইহি যিনি আমাকে হেফজের সবক শুরু করাইছেন, ওনার স্থান, ওনার জায়গা। ইমামে রব্বানি হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির শাগির্দে রশিদ আল্লামা শাহ হাফেজ আহমদ প্রকাশ ইমাম সাউদুর রহমতুল্লাহি আলাইহি যিনি জামিয়ার শাইখুল হাদিসের মসনদে দীর্ঘ বৎসর পর্যন্ত ছিলেন, যার কাছে বুখারী শরীফের পাঠদান করেছেন আল্লামা সুলতান জব নদভী রহিমাহুল্লাহ, আল্লামা হারুন ইসলাম আবাদী রহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহিমাহুল্লাহ, আল্লামা মুফতি মুজাফফর হোসেন সাহেব রহিমাহুল্লাহ, আরও অনেকে যারা এই মাকবারায়ে আজিজিতে যারা শুয়ে আছেন, ওনারা সবাই ওনার কাছে বুখারী শরীফ আউয়াল সানি পড়েছেন অথবা সানি পড়েছেন। আমাদের সময়ে হযরত খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে হযরত হাজী সাউদুর রহমতুল্লাহি আলাইহি যখন এখানে এনেছেন, হযরত ইমাম সাউদুর রহমতুল্লাহ আলাইহি ওনারা কত মুতাওয়াজি ছিলেন, তারা কত যে নিচের দিকে চলে গেছেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যারা নিজে তাওয়াজু এবং নম্রতা এবং নিজকে নিজে ছোট মনে করে, আল্লাহ তাআলা তাদের মর্তবা আকাশচুম্বন করে, তাদের মর্তবা আসমানে নিয়ে যায়। হযরত খতিবে আজমকে নিজের বুখারী শরীফকে দিয়া বুখারী আউয়াল হযরত খতিবে আজম রহমতুল্লাহি আলাইহি পড়াইতেন, আর বুখারী সানি হযরত ইমাম সাউদুর রহমতুল্লাহি আলাইহি পড়াইতেন। যেই বুখারী শরীফ হযরত বুখারী সাহেব হুজুর থেকে শুরু করে
আমার পূর্ববর্তী মুরব্বিয়ানে কারাম, আমার আসাতেজায়ে কারাম পড়েছেন, ওনাদের কাছে আমি অধম এই বুখারী শরীফ পড়ার এবং তেলাওয়াত করার সুযোগ পেয়েছি। আল্লাহ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় সেই মেহেরবানি করে, দয়া করে, মেহেরবানি করে এগুলো দান করে। আলহামদুলিল্লাহ। আজকে জামিয়া ইসলামিয়া পটিয়ার এই বাগবান কেউ নাই, আমাদের মুরব্বীদের কবরে গিয়ে তাদের স্মৃতিগুলো ইয়াদ করতে হয়। दर दीवारों पे हसरत से नजर करते हैं, दर दीवारों पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। আমাদের মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে রেখে ওনারা কবর শায়িত আছেন, ওনারা বলতেছেন তোমরা শান্তিতে থাকো, আমরা সফরে চলে যাচ্ছি, সফরে আখিরাত। ওনারা সফরে আখিরাতের সফরে চলে গেছেন। আর আজকে ওনারা যদি থাকতেন, আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি আজকে ওই সমস্যার সম্মুখীন হতাম না। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ যদি সমস্যার সম্মুখীন হতো, সাহাবে কেরাম সেখানে গিয়ে ওই সমস্যার সমাধান হয়ে যেত। ওনার কাছে গেলে ওনার বুক তিরাস সব কিছু মিটিয়ে যেত। मनम कुश्ता तो आबे जिंदगानी, मनम कुश्ता तो आबे जिंदगानी, मनम तृष्णा तो आबे जावेदानी। আমরা সবাই বুগা, সেই বুক নিবারণ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে। সেই পিপাসা নিবারণ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর করলে। আর ওনার পরে যে সাহাবে কেরামের জামাত গঠন করে গেছেন, ওনাদের দিকে দেখে দেখে তাবেঈন হযরত তাদের পিপাসা মিটাইছেন, বুক মিটাইছেন। ওনাদের দিকে দেখে দেখে তাবেঈন বুক মিটাইছেন, পিপাসা মিটাইছেন। এরপরে সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম একের পর এক আমাদের আসলাফ একের পর এক ওনাদের উপর ফয়দা যারা চলে গেছেন, ওনাদের দিকে দেখে দেখে বুক তিরাস মিটাইছেন। আমরাও আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা মকবরায়ে আজিজিতে শুয়ে আছেন, ওনাদের দিকে দেখে দেখে আমরা আমাদের ভুক, আমাদের পিপাসা মিটাইতাম। আজকে সেই বুক, সেই পিপাসা মিটানোর জন্য আমাদের মাঝে কেহ নাই, কেহ নাই, কেহ নাই। মোহতারাম হাজিরিন, কি বয়ান করব, কি ওয়াজ করব, আমার তো কিছুই আসে না। কি বলবো সেটাও আমি ভুলে গেছি। ये दस्तूर जुबां बंदी ये कैसी तेरे महफिल में, ये दस्तूर जुबां बंदी ये कैसी तेरे महफिल में, यहाँ तो बात करने को तरसती है जुबां मेरी। এখানে কথা বলার কোনো যোগ্যতা, কোনো রকমের কিছুই তো আমাদের ভিতরে নেই। মোহতারাম হাজিরিন, এই জামিয়া ইসলামিয়া পটিয়ায় এসে আমরা অনেকে চায়ের দোকানে, অনেকে সোনাবুটের দোকানে, গজার দোকানে ঘোরাফেরা করি। ভাইয়েরা আমার, আপনাদের পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মকবরে আজিজিতে গিয়া হযরত মুফতি আজিজুল হক কুদ্দিস সিররুহু থেকে শুরু করে সেখানে যারা শায়িত আছেন, সর্বশেষ যাকে আমরা কিছুদিন আগে দফন করলাম, এস্তর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত হাফিজ জিউজুর রহমতুল্লাহি আলাইহির আজল্ল খুলাফাদের মধ্যে একজন, আল্লামা মুফতি জাস্টিস তাকি ওসমানী শেখুল ইসলামের সঙ্গী হযরত হাফেজ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির রহমতুন ওয়াসিআকে আমরা দফন করেছি। শেষ ফুলটা এই বাগানে চলে গেছে। আজকে যারা আছেন ওনাদের উত্তরসূরি, ওনাদের আমরা কদর করব। এই জামিয়ার দিকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের মুরব্বিয়ানে কেরাম থাকা অবস্থায়, মুরব্বীরা থাকলে তো আপনারা বেশি খেয়াল না করলেও অসুবিধা ছিল না, ওনারা ছিল। আর ওনারা না থাকা অবস্থায় তো এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সব এতিম হয়ে গেছে। আপনাদের নজরটা ওনাদের দিকে বেশি বেশি রাখতে হবে আগের থেকে। যারা আগে দান খায়রাত করতেন ওনাদের বেশি বেশি করতে হবে। এই কথা মনে করবো না যে এখানে অনেক দালান কোঠা হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, এখানে যত বেশি হয়ে গেছে খরচ তত বেড়ে গেছে। এখানকার
কারেন্টের বিলগুলো যদি হিসাব করেন, পুরো চট্টগ্রাম যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার কারেন্টের বিল যদি একত্রিত করেন, বিদ্যুতের বিল যদি একত্রিত করেন, জামিয়া ইসলামিয়ার পটিয়ার একটা বিলের সমান হবে না। তাইলে আমাদের বেশি বেশি খেয়াল করতে হবে। যাই হোক, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এটা বলতে পারি কিনা জানি না। আমাকে উসওয়ায়ে হাসানার উপর কিছু কথাবার্তা বলার জন্য বলা হয়েছে। উসওয়ায়ে হাসানা অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন কারীম তেলাওয়াতকৃত আয়াত ইরশাদ করেন, যেটা সূরাতুল আহজাবের মধ্যে আছে 21 নম্বর পারায়, তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম নমুনা রাখা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তম নমুনা। আইনের বই, কানুন কোরআন কারীম। আর সেই কোরআন কারীমে যে সমস্ত কওয়ানিন আর জাবতা আছে, নিয়ম আর পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলার যে বাস্তব কিছু থিওরিক্যাল আর কিছু প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দেগি এবং 10 বছর মদনী জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সব উনার কথা, উনার কাজ, উনার চলন, উনার সব কিছু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার কি বর্ণনা আমি করব? কবির ভাষায় বলা হচ্ছে, দিল নেহি লিয়া এক নে ले लिया दो चार ने, दिल नहीं लिया एक ने ले लिया दो चार ने, रफ्तार ने गुफ्तार ने किरदार ने गुफ्तार ने, नाज़ों ने रफ्तार ने नाज़ों ने रफ्तार ने किरदार ने गुफ्तार ने। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर কোন দিকে তাকাবেন আপনি, ওনার শারীরিক গঠন থেকে শুরু করে, ওনার নাচ, ওনার চুল থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ তাআলা যে নিজের কুদরতি হাতে ওনাকে বানাইছেন, সেদিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনার দিল সেদিকে চলে যায় না জানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, ওনার হাঁটা, ওনার চলাফেরায় আমার দিলটা নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাবার্তাগুলো আছে, সেগুলো আমাদের দিলটা নিয়ে যায় না জানে। রফতারনে গুফতারনে কিরদারনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করে গেছেন, এমন কোনো কাজ নাই, এমন কোনো তার ফেল নাই। আল্লাহ রসুলের সব কাজগুলা হাদিসে ফেলি, আল্লাহ রসুলের সমস্ত কথাগুলো হাদিসে কওলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু হাদিস হাদিস হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাজ করতে গিয়ে কোনো কাজের সমর্থন দিয়েছেন, অর্থাৎ নিষেধ করেন নাই, সেটাও হাদিস হয়ে গেছে। এটা হাদিসে সুকুতি। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকে তাকাবেন, সেদিকে উসওয়ায়ে হাসানা। আল্লাহ রসুলের সব দিকটা উসওয়ায়ে হাসানা, আমাদের জন্য উত্তম নমুনা। আমাদের সব কাজগুলা ওনার সাথে পুরোপুরি ফিট হইতে হবে। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র কেমন ছিল? আর হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা খুলুকুহু আল কোরআন। ওনার চরিত্র ছিল কোরআনে কারীম। অর্থাৎ কোরআনে কারীম এটা পুরাপুরি মুকম্মল দিন এবং শরিয়াত। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরাতুল মাইদা 6 নম্বর পারায়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। মুকম্মল দিন এবং শরীয়তের সমস্ত কানুনগুলা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। আর সেই কানুন কোরআনী, সেগুলা উত্তম নমুনা হিসেবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি ময়দানে প্র্যাকটিসের মাধ্যমে আল্লাহর রসুল করে দেখাইছেন 23 বছরের জিন্দেগিতে। তাইলে সেগুলার নাম উসওয়ায়ে হাসানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমে কিছুই রাখেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাতে কিছু বাকি রাখেন নাই। কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে আছে, হ্যাঁ, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আপনার উপর আমি কোরআনে কারীম নাযিল করেছি, অবতীর্ণ করেছি, সেখানে সব কিছুর বর্ণনা আছে।
তাহলে সব কিছু আল্লাহ যখন বলছে সেখানে আর কিছু বাকি নেই। তাইলে আমরা সেই কোরআনে করিমের আলফাজের মধ্যে কিছু আর সেখানে জোড়াতালি দেওয়ার সুযোগ নেই। সেরকম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলি ময়দানে সেগুলি করে দেখাইছেন উসওয়ায়ে হাসানার মধ্যে, সেই উসওয়ায়ে হাসানা উত্তম নমুনা, সেখানেও আপনি কিছু জোড়াতালি দেওয়ার সুযোগ নাই। তাইলে এই কথার মাধ্যমে দুনিয়াতে কোরআন এবং হাদিসের বাহিরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে যে সমস্ত কাজগুলো হচ্ছে বিদআত আর খুরাফাত, সেগুলোর কোনো সুযোগ এখানে নেই। এই কাজগুলা আমাদের হিন্দুস্তানের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই আরেফান আন্দাজে তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়া সেগুলোকে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে। আর ওনার পুত্র হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই উনি ফলসফিয়ান আন্দাজে, অর্থাৎ মানুষের ন্যাচারালি যে সমস্ত মানুষের ভিতরে ফলসফা যে সমস্ত যুক্তি এবং বিদ্যার তর্কর মাধ্যমে এগুলাকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নাতিদের মধ্যে শাহ ইসমাইল শহীদ এবং জামেন শহীদ ওবাইদুল্লাহ সিন্ধি, এই সমস্ত বুজুর্গানে দিন সেগুলাকে জেহাদের মধ্যে এবং এলামের মাধ্যমে সারা দুনিয়াতে সেগুলাকে বিস্তার করার চেষ্টা করেছেন। জেহাদের মাধ্যমে এদেশ থেকে শিরক বিদআতকে কিভাবে দূর করা যায় সেগুলোর প্রচেষ্টা তোনার চালিয়ে গেছেন এবং টুকরা টুকরা হয়ে শাহাদত বরণ করেছেন। সৈয়দ আহমদ সর হিন্দি রহমতুল্লাহি আলাই, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাই থেকে শুরু করে ওনারা এই জমিনে আল্লাহর নবী আল্লাহ তাওহীদে খালেস এবং সুন্নতে নববী প্রতিষ্ঠা করার জন্য যে কথাগুলো কিছুক্ষণ আগে আমাদের নাজিরাট বড় মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বললেন, তাওহীদে খালেস, তাআল্লুক মা আল্লাহ এবং তাওয়াক্কুল আলাল্লাহ, আলায়ে কালিমাতুল্লাহ, ইত্তিবাঈ সুন্নতে রাসূলিল্লাহ, এগুলাকে প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আর এগুলা প্রতিষ্ঠা করার জন্য নবীর ওয়ারিসিন যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে। যেমন আমি বললাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই এক পন্থা অবলম্বন করেছেন, ওই জমানায় এগুলো ছিল। আর এরপরে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই ফলসফিয়ানা আন্দাজে সেগুলা ফলসফি অর্থাৎ বিজ্ঞান এবং সায়েন্সের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে জেহাদের মাধ্যমে অন্যান্য সৈয়দ শহীদ জামেন শহীদ এবং ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন। এরপরে যখন এদেশে বেদাত এবং খুরাফাত এবং শিরক বেদাত যখন সৈলাব হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার সৌভাগ্য লাভ করেছেন হযরতে কাসেম নানাতবী রহমতুল্লাহি আলাই। আর কাসেম নানাতবী রহমতুল্লাহি আলাই যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পরে সেখান থেকে হাজারো ফজলা আজকে দুনিয়ার আনাসে কানাসে ওই শিরক বেদাতকে রদ করার জন্য সেখান থেকে সৃষ্টি হয়েছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই। উনি মুআশারাতের মাধ্যমে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত শিরক বেদাত, যে সমস্ত খুরাফাত, যে সমস্ত রুসুমাত আমাদের ভিতরে আছে, সেই রুসুমাতকে দূর করার জন্য, সেই বেদাত এবং খুরাফাতকে দূর করার জন্য তিনি জদ্দোজাহাদ করে 500-র উপরে উনি কিতাব লেখে এই উম্মতে মরহুম উম্মতে মুসলিমাকে শিরক বেদাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে গেছেন। আজ দারুল উলুম দেওবন্দের ফুজলা সেই দারুল উলুম দেওবন্দে অধ্যয়ন করুক বা না করুক, দারুল উলুম দেওবন্দের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে, হযরত সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাই দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং মুফতি সঈদ আহমদ পালনপুরি তিনি বলেন, কোনো ব্যক্তি যদি দারুল উলুম দেওবন্দে পড়ে নাই, দেখেও নাই, কিন্তু দারুল উলুম দেওবন্দের উসুল এবং জাবাতের সাথে ওনার মিল আছে, সে দেওবন্দি, ও দেওবন্দি হে। আর কোনো ব্যক্তি দারুল উলুম দেওবন্দে পড়েছে, পড়ার পর সে এখান থেকে বের হয়ে শিরক বেদাতে লিপ্ত হয়ে গেছে, সে দেওবন্দি নয়। দেওবন্দ থেকে যদি তিনি সনদ হাসিল করেন, সেই জন্য আমাদের মুরব্বিয়ানে কেরাম সনদ দেওয়ার সময় বলে শর্ত হলো সে বেদাতি কোনো আকীদা পোষণ করবে না, সে শিরক বেদাতের সাথে লিপ্ত হবে না, রুসুমাত আর খুরাফাতের সাথে লিপ্ত হবে না। যারা সুলুকের তরিকায় এজাজত দেন আমাদের পীর মাশায়েখরা, ওনারাও বলেন আমি যে এজাজত এরশাদের এজাজত দিচ্ছি সেটাও সুন্নতের খেলাফ, বিদআত যদি কোনো করা হয় সেটা আমার এজাজত নেই, সেই জন্য উনি এজাজত এটাকে মনসুখ করিয়া দেন, রহিত করিয়া দেন। তা আজ দারুল উলুম দেওবন্দের শাখা এই জামিয়া ইসলামিয়া পটিয়া, উম্মুল মাদারিস হাটাজারি, জিরি মাদ্রাসা, বাবুনগর, নানুপুর, নাজিরাত থেকে শুরু করে আমাদের এই সমস্ত যে সমস্ত দ্বীনি মাদারিসগুলো রয়েছে, সেই সমস্ত মাদারিসের মধ্যে আমাদেরকে ওই মুরব্বিয়ানে কেরামের কোরআনে করিমের
ওই যে কানুন আছে এই কানুনের শরীয়গুলো আমাদেরকে শেখানো হয় এবং আমলি প্র্যাকটিস আমাদের করা হয়। এই আমলি প্র্যাকটিসের মধ্যে এই একটা ছেলে শূন্য নজর চলতেছে কিনা আমাদের মুরব্বিয়ান কেরাম চেক করে, একদিন চেক করে মিসওয়াক আছে কিনা, ডিলে আছে কিনা, রুমি গিয়ে দারুল কামার পক্ষ থেকে চেক করা হয় এই সমস্ত, তার চুলগুলা ওজাকাতা কীরকম, সেই কোনো অন্যান্য মুশরিকানা চুল রাখতেছে কিনা, কোনো মেসির স্টাইলে চুল রাখতেছে কিনা, এই সমস্তগুলো চেক করে। প্রয়োজনে এই ছেলেকে বারবার যদি সে তাকিদ দেওয়ার পর সে যদি তম্বি করার পরেও যদি সেই সোজা না হয় তাকে মাদ্রাসা থেকে খারিজ করে দেওয়া হয়, বোঝা হয় এটা আমাদের মাদ্রাসার ছাত্র হওয়ার উপযোগী না। এই সমস্ত মুরব্বিয়ান কেরাম রাত্র দিন শেষ রাত্রে উঠিয়া জাগ্রত করার জন্য উস্তাদ ঠিক করে দেওয়া হয়েছে এবং মাদ্রাসার জামাতে তকবিরুল্লাহ কেমনে ভাবে সেই জন্য উস্তাদ ঠিক করে দেওয়া হয়েছে এবং আমাদের হাফেজে কোরআন যারা আছে তারা দৈনিক কোরআনে কারীমের তেলাওয়াত করছে কিনা সেগুলোর জন্য এই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তাইলে আজকে এই সমস্ত মাদ্রাসাগুলা আমাদের সঠিক বিরাসত আম্বিয়ার হক আদায় করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হলো এই সমস্ত উলামায়ে কেরাম। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো সমস্যা হলে আপনার কাছে এসে আমরা সমাধান পাই, আর আমার আখিরি জামানার উম্মতরা আপনাকে তো দেখবে না, আপনাকে পাবে না, তারা কিভাবে সমস্যার সমাধান করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আখিরি জামানার উম্মতরা যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারা দেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার মতো হবে। সুবহানাল্লাহ। আর আমার আখিরি জামানার উম্মত যদি আমার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কথা শুনে, ওয়াজ শুনে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার মতো হবে। আমার ওই সমস্ত উলামায়ে কেরামের বৈঠকে মজলিসে যারা বসবে তারা যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছে। ভাইয়েরা আমার, আমাদের এই উসমায়ে হাসানার মধ্যে মকবরায়ে আজিজিতে যারা শুয়ে আছেন, আল্লাহু আকবার, পটিয়ার হযরত মুফতি আজিজুল হক কুদ্দিসা সিররুহু, আল্লাহ উনি কোনোদিন সগীরা গুনাহ করেছে কিনা আমাদের মুরব্বিদের কাছে শুনি নাই, তারপরেও মওলার কাছে ফরিয়াদ কর, আল্লাহু আকবার, তু দরিয়ায়ে রহমত বাহা দে খুদায়া, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, अल्लाह 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 अल्लाह, किसको पुकारे तेरे बिकारी, আয় আল্লাহ আপনার রহমত ভিক্ষা চাইতেছি, কার কাছে যাব, কার কাছে চাইবো? আল্লাহ আপনি ছাড়া কোনো হাজত মুশকিল কিছু নাই। আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। আয় আল্লাহ আমাদের শিরা উপশিরায় আপনার জিকির জারি করিয়া দেন। হর রগ রগ মে সারি तेरे जिक्र जारी, आई मेरे मौला आई मेरे बारी। এই পটিয়ার মকবরে আজিজিতে শুয়ে আছেন, সবার কথা বলবো না, হযরত বওয়ালি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদের এই জামিয়ার তিনতলা মসজিদ যখন করা হচ্ছে, অনেক মানুষ হাইসা হুজুরের উপর আপত্তি করতেছে। বওয়ালি সাহেব হুজুরের মনে মনেও নাকি আসছে, হাইসা হুজুরের কি মাথায় কি ঢুকছে জানি না, এই দুইতলা মসজিদ এত বড় শক্ত মসজিদ কেন ভেঙে ফেলতেছে? একদিন দেখে হুজুর ওযু করার জন্য শেষ রাতে উঠলো, আর ওঠার পরে জীবিত অবস্থায় দেখে এই অবস্থায় এই মসজিদে জামিয়ার মসজিদ থেকে সর্বপ্রথম বের হচ্ছে সরকারে তো আলম তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বের হতেছে কুতবে জামান হযরত মুফতি আজিজুল হক কুদ্দিসা সিররুহু বহকে মুক্তাদায়া আজিজুল হক ওলিয়ে পেশওয়ায়া। এরপরে বের হয়েছে হযরতে হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত
বলে হুজুর ফজরের নামাজ পড়ার পর আর মসজিদে বসে নাই, তাড়াতাড়ি চলে আসছে। হাজি সাহেব হুজুর যখন রুমে ঢুকছে, উনি গিয়ে হুজুরের পায়ে ধরে বলে, হুজুর কানে ধরি আমি যা বুঝছি সেটা ভুল, সেটা ভুল, সেটা ভুল, আপনি যেগুলো বুঝছেন সেগুলো সত্য, সেগুলো সত্য, আমাকে মাফ করিয়ে দেন। হাজি সাহেব হুজুর কিছু জানে না, বলে যে আমি ছিলাম তখন। হযরত হাজি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি হয়েছে আমি তো জানি না হুজুর, আমার দিলে আসছিল এই কথা, এই কথা, এই কথা, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। তাইলে একথা হযরত মৌলভী সাহেব হুজুর মুআব্বির রুয়া ছিলেন, উনি স্বপ্নের তাবির করতেন। স্বপ্নের তাবির করার জন্য বলতে হইতো না, আমার নিজের অভিজ্ঞতা, একদিন এরকম একটা হয়েছে, আমি রমনা ঢুকার পরে সাথে সাথে আমাকে তাবির বলে দিছে। বলে হুজুর আপনি কোনো কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ছাড়া করেন না, মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইশারা ছাড়া করেন না, মাওলার পরামর্শ ছাড়া, ইস্তিখারা এবং মুরাকাবা মুশাহাদা ছাড়া আপনি কোনো কাজ করেন না। সেটা আমার ইয়াকিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলা হলো আমাদের উসওয়ায়ে হাসানা। আল্লাহ আমাদেরকে ওনাদের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।